লাজুকে জোর করে বাড়িতে নিয়ে যাচ্ছে অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে লাজু একা শুয়ে শুয়ে অনুভবের কথাগুলোই ভাবছে আর কাঁদতে থাকে। তখনই লাজু বলে, কেন করলে এরকম? জানো না লাজুর এতে কত কষ্ট হবে? তুমি কেন এরকমটা করলে? এগুলো শোনার আগে আমার কেন মরণ হলো না? আমি তো ভাবতেই পারছি না, ভালো লাগছে না আমার এই কথাগুলো ভেবেই। লাজু খুব কাঁদতে থাকে। তখন লাজুর রুমমেট আসে আর তখন এসে বলতে থাকে, কি রে লাজু, এত তাড়াতাড়ি শুয়ে পড়েছো? তখন লাজু বলে, না গো দিদি, এমনি। কিছু বলবে? তখনই সেই মেয়েটা বলে, আচ্ছা লাজবন্তী, তুই কি কোনো জায়গা ঠিক করলি? কোথায় যাবি? হোস্টেল বা মানে আমাদেরকে তো এখান থেকে যেতে হবে দুদিনের জন্য, দুদিনের মধ্যেই তো বের হতে হবে। তখন লাজু বলে, না গো, এখনো কোনো জায়গা খুঁজে পাইনি। তুমি কোথায় যাবে? তখন মেয়েটা বলে, প্রথমত আমি মামার বাড়ি যাব, তারপর যদি বেশি সময় লাগে এরপর অন্য একটা ব্যবস্থা করে নিব। কিন্তু তুই? আর তখন লাজু বলে, সেখানে হোটেল পাওয়া যাবে না ভাড়া থাকার জন্য। তখন মেয়েটা বলে, তুই জানিস কত টাকা লাগবে ভালো একটা হোটেলে থাকতে গেলে? তুই এত টাকা কোথায় পাবি? স্কলারশিপে তোর কতই বা টাকা, তার থেকে তুই তোর বন্ধুদের কাউদের খোঁজ নিতে বল যে তুই যদি সেখানে পিজিতে থাকতে পারিস। লাজু তখন বলে, ঠিক আছে, বলবো পিজিতে থাকার কথা। তখন এই বলে লাজু একটু স্বস্তি পায়। এরপর বিষ্ণুর সাথে কথা বলে লাজু আর বলে, একটু দেখ না। তখন বিষ্ণুদা বলে, তুই জানিস পিজির খরচ কত? আর তুই পিজিতে কি করে থাকবিস? আর তখন লাজু বলে, কি করবি বলতো, আমার তো এদিকে থাকার কোনো জায়গাও নেই। তখন মৃত্তিকটা বলে, শোন, এত কিছু আমরা শুনতে চাই না। তুই প্রথমে 1 মাস আমার বাড়িতে থাকবি, পরের 1 মাস এই যে আমাদের বন্ধু শিখা ওদের বাড়িতে থাকবি। আর আমাদের বাড়িতে যদি থাকতে না চায় তাহলে শিখার বাড়িতে থাকবি। আর তখন কৃষ্ণ বলে, কেন হয় না? কেন থাকতে পারবি না তুই বল? শোন, তুই ওদের সঙ্গে যাবি, আমরা আছি কেন? তখন লাজু বলে, না না, তোরা বরঞ্চ আমার একটা অন্য কোনো থাকার জায়গার ব্যবস্থা করে দে। আমি না এভাবে থাকতে পারবো না। তখন ওরা বলতে থাকে, আচ্ছা কি সমস্যা সেটা তো বলবি। তখন লাজু বলে, তুই তো সবটাই জানিস, তাহলে এসব কথাগুলো কেন বলছিস বলতো? তখনই দেখা যাবে বনলতা সেখানে এসে দাঁড়ায় আর বনলতাকে দেখে চমকে যায় সকলেই। এরপর বনলতা বলে, লাজু, তোর ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করছিলাম আমি, তারপর যখন জানতে পারলাম যে তুই এখানে, তাই এখানে চলে এলাম। তখন বিষ্ণু বলে, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আপনি কিভাবে খুঁজে খুঁজে এসেছেন, কিন্তু কেন এসেছেন সেটা তো বলবেন। লাজু তখন বলে, তোরা কেন এরকম ভাবে কথা বলছিস বলতো? তারপর দেখা যাবে লাজু বলে, আচ্ছা তোরা এগো, আমি আসছি। আর তখন লাজুর আরেকটা বন্ধু বলে, শোন লাজু, তোকে একটা কথাই বলবো, বেশি ভালো মানুষই হতে গিয়ে আর বাস খাস না, বুঝতে পেরেছিস? তখন বলে যে আচ্ছা ঠিক আছে। এই বলে সেখান থেকে সবাই চলে যায়। তখন বনলতা বলে, আচ্ছা কি নিয়ে কথা হচ্ছিল রে তোদের মধ্যে? লাজু তখন বলে, না না বনলতা দি, ওইসব কিছু না, তুমি ছাড়ো তো, তুমি কেন এসেছো সেটাই বলো। বনলতা তখন বলে, আচ্ছা তোদের হোস্টেলে অ্যাডমিশনের জন্য তো হোস্টেলটা ছেড়ে দিতে বলছে তাই তো? তখন বনলতা বলে, লাজু বলে যে তুমি কি করে জানলে? বনলতা বলে, বড় করে সাইনবোর্ড দেওয়া ছিল, সেখান থেকেই জানতে পেরেছি। আর তুই আমার কাছে কথাটা লুকোচ্ছিস? তখন লাজু বলে, তুমি চিন্তা করো না, একটা পিজি বা একটা কিছুর ব্যবস্থা করে নিব। তখন বনলতা বলে, আচ্ছা লাজু, তুই ওই বাড়িতে চল না, ওই বাড়িতেই থাকবি। তখন লাজু বলেন, না গো বনলতা দি, তুমি এই কথা বলো না, ওই বাড়িতে থাকার অনুরোধ করো না, ওই বাড়িতে আমি থাকতে পারবো না গো। তখন বনলতা বলে, কেন? অনুভব তোকে ওইরকম ভাবে বললো বলে সেই জন্যই তুই যাবি না? লাজু, তুই জানিস তো, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুই আমাকে নতুন একটা জীবন দিয়েছিস। তুই যদি সেদিন সবাইকে না বোঝাতিস তাহলে ঠিক আছে, তুই তোর কথা শুনে হয়তো বা অনুভব রেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তোর কথাগুলো শুনে অন্য কোথায় গিয়ে না সে হয়তো ভেবেছিল যে সে বুঝতে পেরেছে যে আমাকে একটা সুযোগ দেওয়া দরকার। রাতে সে জানিস তো সবার সামনে আমাকে কাছে টেনে নিল, যেরকম ভাবে কোনোদিনও আমাকে কাছে টেনে নেয়নি। সেদিন আমি প্লে করেছি যে না, আমার পাশে কেউ একজন আছে আর আমাকে আরেকটা সুযোগ দিল। আমি বুঝতে পেরেছি সব তোর জন্য লাজু, তোর কাছে না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সত্যি কথা। লাজু তখন বলে, না গো বনলতা দি, তুমি না এসব নিয়ে ভাবো না। আর আসলে সংসার না এত তাড়াতাড়ি ভাঙা যায় না গো। আর সংসার না তোমাদের এমনিতেই ঠিক হয়ে যেত। আর তখন এই কথা শুনে বনলতা খুশি হয়ে যায়। এরপর লাজু বলে, দেখো না, না হলে আমার বরকে আমি ভুল বুঝেছিলাম, ঠিক আছে, কিন্তু ডিভোর্স তো দিতে চেয়েছিলাম, দিতে কি আর পেরেছি? পারিনি তো। তখন বনলতা বলে, আচ্ছা লাজু, তুই সুদীপকে
ক্ষমা করতে পেরেছিস তো? দেখ সেদিন কোর্টে তোর নামে সেসব কথাগুলো বলছে বলে তুই রেগে আছিস, তাই না? তুই তো বুঝতে পারছিস যে সুদেব সেখানে আসার কারণটা আমিই ছিলাম। আমি ওকে আসতে বলেছিলাম। এসব কথাগুলো আমি বলতে বলেছিলাম। তাই ওকেও না তুই ক্ষমা করে দে। তখন লাজু বলে, "না বনলতা দি, আমি বুঝতে পেরেছি। ও রেগে আছিল, তার জন্যই এই কথাগুলো বলেছিল। ঠিকই তো। আমি তো ওর সঙ্গে অন্যায় করেছি। আমি ভাবছি ওর সঙ্গে আমি সবকিছু ঠিক করে নিব।" তখন বনলতা বলে, "তুই ঠিকই ভেবেছিস। দেখ আমরা নতুন করে দুজন যদি সবটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি না, তাহলে দেখবি একসময় এই কথাগুলো নিয়ে আমরা হাসাহাসি করব ছেলেমানুষি ভেবে। তাই আমি চাই যে তুইও সুদীপের সঙ্গে নিজের সংসারটা সুন্দর করে সাজা।" লাজু তখন বলে, "হ্যাঁ বনলতা দি, সেটা আমি ভেবেছি, কিন্তু তুমি এখানে কেন এসেছো সেটা তো বললে না।" বনলতা তখন বলে, "দেখ না লাজু, তোর বন্ধুরা তো চলে গেল। ভেবেছিলাম যে ওদেরকেও ইনভাইট করব। দেখ না, এই তো পরশুদিনই তো আমার আর অনুভবের রেজিস্ট্রি ম্যারেজের ১ বছর হবে। তাই এই দিনটা আমরা একটু উদযাপন করতে চাই। আর বাড়ির সবাইও না এতে ভীষণ খুশি। কেউ কোনো আপত্তি করেনি। তাই আমি তোকেও ইনভাইট করতে চাই যে তুই সকাল থেকে আমার সঙ্গেই থাকবি অন্তত। আর বুধবার তো তোর বন্ধ।" তখন বলে, "না গো বনলতা দি, হবে না আমার।" তখন বলে লাজু যে, "কেন?" এরপর বলে, "দেখো না, তুমি তো দেখেই গেলে। তুমি তো সবকিছু জানো। আমার অন্য জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে। এই ২ দিনের মধ্যেই পিজি দেখতে হবে। সেইজন্য আমি যেতে পারবো না।" তখন বনলতা বলে যে, "দেখ লাজু, আমি তো তোকে বলছি ওই বাড়িতে তুই চল, ওই বাড়িতেই থাকবি যতদিন তোর সমস্যা না মিটে।" তখন দেখা যায় লাজু বলে, "না বনলতা দি, তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, তুমি প্লিজ আমাকে এই অনুরোধটা করো না। আমি যেতে পারবো না। আমি ঠিক একটা ব্যবস্থা করে নিতে পারবো। তুমি চিন্তা করো না।" আর তখনই বনলতা বলতে থাকে, "কিন্তু তুই সেদিন যাবি, তোকে যেতেই হবে। আর আমি না সুদেবকেও বলেছি, সুদেবও আসবে। তোরা নিজেদের মধ্যে আলাদা করে কথা বলে সব ঝামেলাগুলো না হয় মিটিয়ে নিবি। দরকার হলে আমি থাকবো তোদের মধ্যে।" তখন লাজু বলে, "ঠিক আছে, আমি সকাল থেকে যেতে পারবো না। আমি বিকালের দিকে যাওয়ার চেষ্টা করব। তুমি আমাকে ওই বাড়িতে থাকার কথা বলো না বনলতা দি।" তখন বনলতা বলে, "লাজু, তুই আমাকে ক্ষমা করতে পেরেছিস তো? ওই বাড়িতে যদি থাকতে না চাস না, তাহলে আমি ভাববো যে তুই এখনো আমাকে ক্ষমা করতে পারিসনি।" লাজু তখন বলে, "এটা কেমন কথা বনলতা দি? এ কথার সঙ্গে এ কথার কোনো মানে হয়? তুমি তো জানো আমি কেন যেতে চাই না। আমি ওই বাড়িতে থাকতে চাই না। আমি যেখানে আছি, আমি আলাদা আছি, সেটাই ভালো।" আর তখন বনলতা বলে, "ঠিক আছে।" তারপর দেখা যাবে যে বনলতা বাড়িতে চলে যায়। এরপর বাড়িতে গেলে এদিকে মানে সবাই সন্ধ্যাবেলা একসঙ্গে বসেছে। অনুভবের জন্য জুস নিয়ে এসেছে বনলতা। আর তখন চা খাবে। এরপর জেঠু, অনুভবের মা আর সেখানে দেখা যায় চা নিয়ে আসে। এদিকে বনলতা তখন বলে, তোমাদের সবার সামনে একটা কথা বলার ছিল আমার লাজুর ব্যাপারে। দেখো।" আর তখন অনুভবের মা বলে, "দেখো বনলতা, তোমাকে আবার লাজুর ব্যাপারে কি বলতে হবে বলো তো? বাদ দাও না। লাজু লাজুর মতো আছে, থাকতে দাও না।" আর তখন বনলতা বলে, "একটু শুনে নাও না তোমরা। আসলে আজকে লাজুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। লাজুকে ইনভাইট করতে গিয়েছিলাম অনুষ্ঠানের জন্য।" তখন অনুভবের মা বলে, "আচ্ছা বনলতা, তোমার কি ভালো থাকতে ভাল লাগছে না? কেন এসব করছো বলো তো?" আর তখন বনলতা বলে, "না, আমার এমন একটা ভালো দিনে লাজু থাকবে না। লাজুর জন্যই তো আমি সবটা নতুন করে শুরু করতে পারছি। কিন্তু গিয়ে জানতে পারলাম হোস্টেল নতুন করে বানাবে বলেই ওদের হোস্টেলটা ছেড়ে দিতে হবে। তাই লাজুকে না আমি এই বাড়িতে চলে আসতে বলেছি।" তখন অনুভবের মা রেগে যায় আর বলে, "তুমি কাউকে কিছু না বলে অনুভব মানে তুমি লাজুকে আসতে বললে?" আর তখন বলে, "কিন্তু বলেছিলাম, কিন্তু লাজু সোজা না করে দিয়েছে যে ও আসতে পারবে না।" তখন ঠাম্মি বলে, "আমি তো জানি লাজু কখনোই আসবে না, কারণ ওর আত্মসম্মান খুব বেশি। আর আত্মসম্মানের জন্যই তো ও এতটা লড়াই করছে। আচ্ছা অনু, এরকম হোস্টেলের কথা মানে তুই যেন কোন হোস্টেলের কথা বলছিলি, দেখ না একটু খোঁজ নে জায়গা আছে কিনা।" তখন অনু বলে, "আমি দেখছি।" এরপর বনলতা বলে, "আমি না বলেছিলাম ওকে এখানে চলে আসতে, কিন্তু লাজু রাজি হলো না। কোথায় বা যাবে? আর ও যা স্কলারশিপের টাকা, সেই টাকা দিয়ে পিজিতে থাকা কি সম্ভব হবে?" তখন জেঠি বলে, "আচ্ছা বনলতা, আর কিছু বলি না। লাজুর যত সমস্যা থাকে, লাজু থাকুক না এই বাড়িতে। ও তো এই বাড়িরই একজন। তাই আমার কিন্তু কোনো সমস্যা নেই।" অনুভবের মা অবাক হয়। আর জেঠু তখন বলে,
যে না, লাজু যখন আসতে চাইছে না, ওকে জোর করার কোনো দরকার নেই। বাকি সমস্যায় পড়লে আমরা তো আছি, আমরা দেখে নিব, না হয় আমরা নিজেদের মতো করে হেল্প করে নেব। আর তখন ঠাম্মি বলে, মেয়েটার এত বড় একটা বিপদ অথচ আমাদের কিচ্ছু জানালো না। ওইদিকে অনুভব কোনো কথাই বলে না। তারপরে দেখা যাবে বনলতা লাজুর মতো এতটা কনসার্ন দেখে অনু বলতে থাকে যে, আচ্ছা বনলতা দি, হঠাৎ করে লাজুর প্রতি তোমার এতটা দরদ হলো কি করে? মানে কি সেটা না বুঝতে পারছি না। আগেও না এই বাড়িতে তুমি লাজুর অনেকটা কৃতজ্ঞ ছিলে, তখন তো কৃতজ্ঞ হওনি, আর এখন কৃতজ্ঞ হয়ে কি হয়েছে? এরপর দেখা যায় যে অনুভবের মা রেগে যায় আর বলতে থাকে, দেখ অনু, বনলতা কিন্তু তোর বৌদি, বনলতার সাথে এভাবে কথা বলবি না। এরকম ভাবে যদি কথা বলিস না, তাহলে কিন্তু বনলতাকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাব। বনলতার আগের কথাগুলো কেন টানছিস? যেহেতু আমি একটা নতুন করে সুযোগ দিয়েছি, তাহলে ও সুযোগটা পেয়েছে, আর সেই সুযোগটা নিয়েও সবসময় কথা শোনাতে হবে, তাই না? অনুভব কথাই বলছে যে, আমি না ভাবতে পারছি না যে তোরা আমার বাড়ির লোক। আর তখন অনু কিছুই বলে না, চুপ করে থাকে। এরপর অনুভব প্রচন্ড রেগে যায় অনুর উপর। এরপর বনলতা বলে, অনুভব এরকম করো না, ও তোমার ছোট বোনের মতো, আমি কিচ্ছু মনে করিনি, বিশ্বাস করো। তখন অনুভব বলে, সেই জন্যই তো ও কিছু বলতে পারবে না। কেন বলবে? ও তোমাকে কথা বলে বলে কেন হার্ট করবে? আর তারপরে অনুভব বলে যে, আমার একটা কাজের কথা মনে পড়েছে, আমি যাচ্ছি। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর দেখা যাবে বনলতা মনে মনে ভীষণ খুশি। এরপর দেখা যাবে লাজু পড়াশোনা করছে। তখনই লাজুর এক বন্ধু এসে বলে, লাজবন্তী, তোর একজন গেস্ট এসেছে। আর তখন লাজু পড়ার মধ্যে এরকমই ধ্যান ছিল, কিছু শুনতে পায়নি। তখন ওর বন্ধু এসে বলে, লাজবন্ত বিশ্বাস, এরকম ভাবে পড়ার মধ্যে ঢুকে গেলে 3 বছরের মধ্যেই তো তুমি ডাক্তার হয়ে যাবে। তখন লাজবন্তী বলে, কি হয়েছে গো? এরপর মেয়েটা বলে, তোমার একজন গেস্ট এসেছে, যাও কথা বলো। তুমি যদি না যেতে চাও তাহলে আমি যাই। আর তখন বলে, যা হ্যান্ডসাম দেখতে, একটু বাইরে ডিনার করে আসি, ঘুরে আসি। যাও না, তাড়াতাড়ি গিয়ে বলো ছেলেটা কে। আর তখন এ কথা বলে মেয়েটা চলে গেলে লাজু তখন বলে, তাহলে কি সে এলো? আর তারপরে লাজু নিচে গিয়ে অনুভবকে দেখে চমকে যায়। এরপর অনুভব বলে, বাইরে চলো। এই বলে লাজুকে নিয়ে যায়। তখন অনুভব লাজুকে বলে যে, ওই বাড়িতে চলো, তোমাকে মানে তোমার থাকার জায়গায় তুমি ওই বাড়িতে বনলতার সঙ্গে যেতে রাজি হওনি কেন? আর তখন বলে, দেখো, আমাদের কথা তোমাকে ভাবতে হবে না, আমারটা আমি দেখে নিতে পারবো, আমি ওই বাড়িতে যাব না। তখন বলে, কেন যাবে না? আর তখন জোর করে লাজুকে সেখান থেকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।